তীব্র রোদ কিংবা ঝড় বৃষ্টির মাথায় নিয়ে যে কৃষকরা আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছেন আর দিনরাত হাড় বাংলা খাটুনি খেটে শ্রমিক ভাইয়েরা আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল রাখছেন, আপনি কি জানেন তাদের অধিকার রক্ষার জন্য আমাদের সংবিধানে একটি আস্ত ধারা ডেডিকেটেড করা আছে? হ্যাঁ, আজ আমরা জানবো সংবিধানের 14 নম্বর ধারাতে। আমাদের সংবিধানের দ্বিতীয় ভাগের যেমন মূলনীতি ছিল, ঠিক তেমনই তৃতীয় ভাগে এই ধারা 14তে বলা হয়েছে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা। সংবিধানে খুবই স্পষ্ট করে রাষ্ট্রকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হবে মেহনতি মানুষ অর্থাৎ আমাদের কৃষক ও শ্রমিক এবং জনগণের অগ্রসর বা পিছিয়ে পড়া অংশকে ধরনের শোষণ থেকে মুক্তি দেওয়া। খেয়াল করুন, যেখানে শুধু শোষণ শব্দটা বলা হয়নি, বরং মেহনতি মানুষের কথা বলা হয়েছে। রাষ্ট্রের মূল দায়িত্ব হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এটি। এখন প্রশ্ন হতে পারে, প্র্যাকটিক্যালি এই ধারার কাজটা কি? এর মানে হলো কোনো মিল কারখানা মালিক বা কোনো প্রভাবশালী গোষ্ঠী আমাদের দেশের শ্রমিকদের ন্যায্য মজুরি না দিয়ে বা অতিরিক্ত খাটিয়ে শোষণ করতে পারবে না। রাষ্ট্র এমন সব আইন তৈরি করতে বাধ্য যা এই মানুষদের জন্য কাজে আসবে, তাদের বেতন এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। যেমন আমাদের দেশে ন্যূনতম মজুরি বোর্ড আছে, কিংবা কৃষকদের জন্য যে কম মূল্যের সার বীজ দেওয়া বা কৃষি ঋণের ব্যবস্থা করা, এগুলোর পেছনে কিন্তু এই 14 নম্বর ধারাটির অনেক বড় ভূমিকা রয়েছে। রাষ্ট্র এই ধারার মাধ্যমেই স্বীকার করে দিয়েছে যে এই দেশটা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকা বাবুদের যতটা, তার চেয়ে বেশি, অনেক বেশি যারা রোদ বৃষ্টিতে কাজ করা কৃষক এবং শ্রমিকদের। খুবই অল্প সময়ের মাধ্যমে, অর্থাৎ আপনি প্রতিদিন 2 থেকে 3 মিনিট সময় ব্যয় করে সংবিধান সম্পর্কে, অর্থাৎ বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধান সম্পর্কে জানতে পারবেন এবং আপনাদের যে অধিকার রয়েছে, আপনাদের যেই গুরুত্বপূর্ণ অধিকার রয়েছে যেগুলো আপনি না জানলে আপনাকে খুবই হেনস্থার শিকার হতে পারে। এবং যখন আপনি এই ধারাগুলো সম্পর্কে জানবেন, যখন আপনি আপনার অধিকার সম্পর্কে জানবেন, তখন আপনাকে আপনার ধারা থেকে, আপনার অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। আমাদের সিরিজটি যদি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধবদের সাথে চাইলে শেয়ার করতে পারেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।